কান বা লেজ কাটা পশু কুরবানি জায়েজ নয়। দাঁত নেই এমন পশু ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। গোশত দিয়ে পারিশ্রমিক প্রদান করা জায়েজ নয়। গরু ও মহিষের ক্ষেত্রে ন্যূনতম 2 বছর হওয়া জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আর কয়েকদিন পরেই কুরবানির ঈদ। ইতিমধ্যে অনেকেই পশু কেনা শুরু করে দিয়েছেন। আজকে আমরা কুরবানি সংক্রান্ত কিছু জরুরি মাসআলা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে স্কিপ না করে সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ উপকৃত হবেন। কুরবানি সংক্রান্ত 1 নাম্বার মাসআলা হলো পশু ক্রয়ের ক্ষেত্রে পশুর বয়স জেনে নেওয়া। গরু ও মহিষের ক্ষেত্রে ন্যূনতম 2 বছর হওয়া জরুরি। ছাগল ও ভেড়ার ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। 2 নাম্বার মাসআলা রুগ্ন ও দুর্বল পশু কেনা থেকে বিরত থাকতে হবে। কেননা পশু যদি এমন শুকনো দুর্বল হয় যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। জামিয়া তিরমিজি অধ্যায় 1 হাদিস 275। 3 নাম্বার মাসআলা দাঁত নেই এমন পশু ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কটি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চিবিয়ে খেতে পারে তবে সেটি দ্বারা কোরবানি করা সহিহ। কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি ঘাস চিবিয়ে খেতে না পারে তবে ওই পশু কোরবানি করা যাবে না। ফতুয়ায়ে আলমগীরি অধ্যায় 5 হাদিস 298। 4 নাম্বার গুরুত্বপূর্ণ মাসআলা হলো পশুর শিং যদি ভাঙা বা ফাটা থাকে সেক্ষেত্রে করণীয় কি। যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে এর কারণে যদি পশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। কিন্তু শিং ভাঙার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে। তাই যে পশুর অর্ধেক শিং বা কিছু অংশ ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারেই ওঠেনি সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ। সুনানে আবু দাউদ হাদিস 388। 5 নাম্বার গুরুত্বপূর্ণ মাসআলা হলো কান বা লেজ কাটা পশু কোরবানি জায়েজ নয়। যে পশুর লেজ বা কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশুর কোরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের কম হয় তাহলে তার কোরবানি জায়েজ। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। মুসনাদে আহমদ অধ্যায় 1 হাদিস 610। জামিয়া তিরমিজি অধ্যায় 1 হাদিস 275। 6 নাম্বার গুরুত্বপূর্ণ মাসআলা হলো গোশত দিয়ে পারিশ্রমিক প্রদান করা জায়েজ নয়। কোরবানি পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নয়। গোশত ও পারিশ্রমিক হিসেবে কাজের লোককে দেওয়া যাবে না। অবশ্যই এই সময়ে ঘরের অন্যান্য সদস্যের মতো কাজের লোকদেরকেও গোশত খাওয়ানো যাবে। ইমদাদুল মুফতিন পৃষ্ঠা 802। 7 নাম্বার গুরুত্বপূর্ণ মাসআলা হলো গোশত চর্বি বিক্রির বিধান। কোরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে পূর্ণ সদকা করে দিতে হবে। ইমদাদুল মুফতিন পৃষ্ঠা 802। আল্লাহ তাআলা আমাদেরকে মাসআলা অনুযায়ী আমল করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেওয়ার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।